তুমি জোয়ার ভাটা নিয়ে কি যেন বলতেছিলা? আচ্ছা এখন বলি। চাঁদ 1 বাজে থাকলে ওখানে জোয়ার মানে কি পানি উপরে উঠে হ্যাঁ যাওয়া, হ্যাঁ, জোয়ার মানে পানি বেড়ে যাওয়া। বেড়ে যাওয়া, জোয়ার হয় ওই পাশে। আবার ওই জন্য তার উল্টো পাশেও জোয়ার হয়। কারণ কারণ বলতেছি, বেলুনকে যদি তুমি টানো তাহলে বেলুনটা হচ্ছে এক পাশে ফুলে বেঁকা হয়ে যাবে, আর এক পাশেও বেঁকা হয়ে যাবে। ওই বেলুনকে মনে করতে পারো পৃথিবী, আর টানে নিয়ে আগে মনে করতে পারো চাঁদের জন্য ওই হচ্ছে জোয়ার হওয়া। আর ভাটা হয় তার হলো উল্টা পাশে, মানে পৃথিবীর উপরে আর নিচে। বুঝতে পারছি। মানে ভাটা যেখানে জোয়ার যেখানে হচ্ছে তার পাশে হচ্ছে ভাটা হবে, আবার তার পাশে হবে আবার জোয়ার, তার পাশে আবার ভাটা, এরকম করে চলতে থাকবে। বুঝতে পারছি। বুঝলা এখন? হ্যাঁ, আমি এটা বুঝতে পারছি। তাহলে কতক্ষণ পর পর জোয়ার ভাটা হইতে পারে, কোনো আইডিয়া আছে? আবার চাঁদ হচ্ছে একটু কম হচ্ছে ঘুরে, একটু বেশি সময় লাগে ঘুরতে এক জায়গা থেকে। ওই জন্য একবার অল্প একটু চাঁদে ঘুরতেই পৃথিবীর হচ্ছে একবার হলো ঘোরা হয়ে যাবে। বুঝছি, কিন্তু তুমি এত কমপ্লেক্স বিষয় কিভাবে জানো? ভিডিও দেখছি। ভিডিওতে কি যেগুলো বোঝে মানে বলে তুমি সব বোঝো? হ্যাঁ, তুমি তো এগুলো বোঝার কথা না, তোমার বয়স তো এত বেশি না, তাই না? কি বাংলাতে বলে, তাই না? বাংলাতে। এটা কি তুমি ওই যে বিজ্ঞান পাইসিতে দেখছো নাকি? বিজ্ঞান পাইছি তাই। এটা দেখছো? দারুণ। বিজ্ঞান পাইসি তো অনেক সুন্দর একটা চ্যানেল, ওইখানে বলছে এটা, তাই না? তুমি ওটা সাবস্ক্রাইব করছো ওই চ্যানেল? না, ওটা সাবস্ক্রাইব করবা, তাহলে ওই নতুন ভিডিও আসলে ওটা তুমি পাবা ওখান থেকে। কিন্তু আমি হলো কিছু আজান দিচ্ছে তো, আচ্ছা ঠিক আছে। তাহলে বন্ধ করে দিই।